পলাতক অভিযুক্ত সাপ। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ সরাসরি সাপের দিকে। জঙ্গল থেকে রাস্তায় এসে মাস্তানি করে ফোনা তুলেছে সাপ, ভয় দেখিয়েছে গাড়ির চালককে। সাপের ফোনা দেখে হতভম্ব হয়ে গেছে গাড়ির চালক। ব্রেক কষেছে গাড়ির, হঠাৎ করে দাঁড়িয়ে গেছে বালু বোঝাই বোলেরো গাড়ি। এখানেই শেষ নয়, পেছনে ছিল জল বোঝাই বোলেরো গাড়ি, সাথে সাথে পেছন থেকে ব্রেক কষেছে ড্রাইভার। হঠাৎ করে দাঁড়িয়ে গেছে সেই গাড়িটিও। দাঁড়াতে না দাঁড়াতেই নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ করে দাঁড়িয়ে পড়া দ্বিতীয় বোলেরোতে পেছন থেকে সজোরে ধাক্কা দিয়ে ফেলেছে যাত্রীবাহী একটি অটোরিকশা। কিছু বুঝে ওঠার আগেই দুমড়ে মুচড়ে যায় অটোরিকশাটি। অটোচালক সাধনশীলের আঘাত লেগেছে মাথায়। অটোযাত্রী নাবালক ত্রিশাঙ্ক দাসের ফেটে গেছে মাথা, ভেঙে গেছে পা, কিন্তু দোষারোপ করতে পারছে না কেউ কাউকেই। কারণ নাক বরাবর সোজা রাস্তায় যদি জঙ্গল থেকে সাপ বেরিয়ে এসে ফনা তুলে ভয় না দেখাতো, তাহলে সোজা রাস্তায় গাড়িগুলি চলতো আপন গতিতেই। এদিকে অবস্থা বেগতিক দেখে দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় অভিযুক্ত দৈত্যাকারের সাপ। গা ঢাকা দিয়েছে জঙ্গলে। অপরাধী সাপ সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা কি বলছেন, চলুন শুনে নি সাপ কথার পর্দায়। সাপের কারণেই আজকে এত বড় দুর্ঘটনা। এখানে বড় বড় সাপ আছে নাকি? কিটা হয়েছিল ঘটনাটা? সামনে বালুগাড়ির সামনে সাপ পড়ছিল। আচ্ছা, সাপ পড়ছে আর এটা ব্রেক দিছে। হ্যাঁ, সাপে নাকি ফোনা তুলছে ওইখানে এরকম। হ্যাঁ, খানা তুমি দাঁড়া রয়েছে, এটা ব্রেক দিছে। তনার পরে পিছনের যে গাড়িটা হ্যাঁ যায় পিছে দিয়ে ব্রেক দিছে। আচ্ছা, সামনে যেহেতু ব্রেক দিছে, পিছে তো ব্রেক চাপছে। হ্যাঁ, ব্রেক দিছে মাত্র অটো এই পিছে দিয়ে মারি। অটো আর কন্ট্রোল করতে পারে নাই। একটা ছেলের কিন্তু একেবারে পা ভাঙে গেছে, মাথায় চোট লাগছে, দেখছেন? অসম্ভব রক্তপাত হয়েছে। ড্রাইভারেরও ক্ষতি হয়েছে। তাহলে কি অভিযোগের আঙুলটা সোজাসুজি সাপের দিকে? সাপ না হইলে আজকে অ্যাক্সিডেন্ট। একেবারে নাক বরাবর রাস্তা, দাঁড়ানোর কোনো প্রয়োজন দরকার।